হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা রাখছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। প্রতিদিনের মতো আবারও আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের ভর্তা। মসুর ডালের এই ভর্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার। আশা করি আপনাদের কাছে ভর্তার রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকের ভর্তার রেসিপিটা দেখে নিই। মসুর ডাল বেশ কিছুটা সময় আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যখন ডালগুলো ভালো করে ভিজে গিয়েছে, আমি বেশ কয়েকবার পানি দিয়ে ভালো করে ডালগুলো ধুয়ে নিয়েছি। মসুরের ডাল সেদ্ধ হওয়ার জন্য একটা প্যানে আমি ডালগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কয়েকটা কাঁচা ঝাল, রসুনের কোয়া, সামান্য লবণ এবং হলুদ গুঁড়া। আপনারা পরিমাণটা বুঝে দিবেন, ঝালটাও আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। ডালগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিছুটা পানি রয়েছে, পানিটা আমি সম্পূর্ণ টানিয়ে নিব। ডাল ভর্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি কুচি কুচি করে কেটে নিব। আর কুচি করা পেঁয়াজের কিছুটা অংশ আমি ভেজে নিব, আর বাকি অংশটা এরকম কাঁচাই রাখবো। ডাল ভর্তায় যদি দুই রকমের পেঁয়াজ একসাথে দিয়ে ভর্তা করা হয়, তাহলে কিন্তু ডাল ভর্তার স্বাদটা খুব ভালো আসে এবং দুই ধরনের পেঁয়াজের ফ্লেভারই আপনারা ডাল ভর্তায় পাবেন। কিছুটা পেঁয়াজ এখানে আমি তেলে হালকাভাবে ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে। লবণটা আপনারা বুঝে দিবেন, যেহেতু সেদ্ধ করার সময় কিন্তু ডালে লবণটা দেওয়া হয়েছিল। অন্যদিকে ডালটা দেখুন আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে নামিয়ে নিয়েছি, সাথে কিন্তু আমি দুটো কাঁচা ঝালও আগুনে পুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলেও ভেজে নিতে পারেন। আর ডালের ভিতরে যে রসুনগুলো ছিল এবং কাঁচা ঝাল, তা আমি বের করে নিয়েছি। ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ সব কিছু এখানে নেওয়া হয়েছে। এখন এগুলো ভর্তা করে নেব। সামান্য একটু লবণ দেব, লবণটা আপনারা বুঝে দিবেন। আর দিচ্ছি এখানে সরিষার তেল। আমি এখানে আচারের তেলটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সরাসরি সরিষার তেলটাও দিতে পারেন। এখন আমি শুকনা ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ দুই ধরনের এবং রসুন সব কিছু একসাথে ভালো করে হাতে মেখে নিব। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক ও কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। হাতের সাহায্যে কিন্তু আমি সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এই মশলাগুলোই এখন আমি ডালের সাথে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মসুর ডাল ভর্তা। এভাবে কিন্তু মসুর ডাল ভর্তা করতে নেই কোনো ঝামেলা, আর গরম গরম ভাতের সাথে খেতেও লাগে একদম সেই স্বাদের। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে মসুর ডাল ভর্তার এই রেসিপিটা একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই একদিন বাসায় এভাবে মসুর ডাল ভর্তাটা করে দেখবেন। আশা করি বাসার সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর এতটা সময় নিয়ে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।